দিনে যে ঘটনাটা ঘটলো, আমরা 10টার সময় এখানে উপস্থিত হয়েছিলাম। এই দরবারের আশিকান ভক্তবিন্দু সকালে ছিল। থাকার পরে আমরা ওখানে জুম্মার নামাজ আদায় করি। আদায় করার পরে আমাদের এখানে ভিতরের নিয়ম আছে তাবারুকের জন্য, সে তাবারুকের অপেক্ষায় ছিলাম। এর মাঝখানে নারে তাকবীর আল্লাহু আকবার কয়ে আইসে দারাম দারাম শব্দ করে একেবারে ইট থামার আইনে বাইরে বাইরে ভিতরে ঢুকে প্রত্যেকটা আশিকান ভক্ত তাদেরকে প্রত্যেকের আহত করছে, অনেকের মেরে ফেলাইছে। যে আগুন জ্বলছিল, আগুনের ভিতরেও অনেকে ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে, তারা 10 মিনিটে পুড়ে ছাই হয়ে গেছে। অনেকেই অসুস্থ ছিল, এরকম বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ছিল, তারা কেউ বাড়িতেই পারে না। এই বাউন্ডারি যে অবস্থা, কেউ বাড়িতে পারে না। তারপরে সবচেয়ে বড় বিষয়টা হলো যেটা নিয়ে আমাদের এখানে কন্দল, সেটা কন্দল তো আসলে ইসলামিক দৃষ্টিতে উনি আমাদেরকে জীবনে দর্শায় যে আদর্শ দিয়ে গেছে, সে আদর্শের মধ্যে আমাদের হিংসা বিদ্বেষ বড়াই বুজুর্গ মারামারি কাটাকাটি ছিল না। উনি আমাদেরকে সকালে বলছে যে নোদ আছেন মানার পর নফসাল থাকার বাবা। উনি বলছে যে নিজেকে নিজে চিনলে পরে তোমরা মানুষ মানুষ হতে পারবা, রবকে চিনতে পারবা, আল্লাহকে পাবা। শেষ জামানা আখির জামানা চলতেছে। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম মেহেদীর আবির্ভাব হবে এই 1380 হিজরির পরে। উনি সেই ইমাম মেহেদীর ভক্তদের মধ্যে বলতেন যে ইমাম মেহেদী আসবেন। উনি কখনোই কোনোদিন আমাদের সামনে দাবি করেন যে আমি নিজে ইমাম মেহেদী। তারপরে এইখানে এই যে যে অবস্থাটা, উনি শুভ শক্তির অবশক্তির ক্লাস উনি জীবনাদশায় 55 বছর উনি জীবনাদশায় দাঁড়ায় দাঁড়িয়ে দরবারে আমাদেরকে দিনের দাওয়াত দিয়ে গেছে। এখানে শরিয়াত মারফত হকিকত তরিকাতে ওয়াহিদানের গুরু ছিলেন, উনি মাস্টার ছিলেন। উনি কোরআনের স্টাডি করতেন, মূল কথাগুলো উনি বলতেন যে মানুষ আলিমুন মানে জ্ঞান, এই জ্ঞান থেকে মানুষের জ্ঞানের বিচার করলে বিচক্ষণতা পাওয়া যায়, মানুষ মানুষকে চিনতে পারে, মানুষ বুঝতে পারে, মানুষকে শুভ শক্তি অপশক্তি নির্ণয় করে জীবনাদর্শে মানুষ আদর্শ নিয়ে আল্লাহর মুমিন মুসলমান হাত শোভন করে মরতে পারে। এই আদর্শগুলি উনি এখানে দিয়েছেন। এখন পাশাপাশি মানুষের বিভিন্ন ধরনের আলপনা যারা ভিতরে আসে নাই, তাদের আলপনা জল্পনা পুরোচিত শব্দ দিয়ে এই দরবারকে কুলুষিত করছে এবং এই দরবারকে বিপর্যস্ত করছে। এখানে ইমাম মেহেদীর কথা উনি জীবনে উনি কোনো বলে নাই যে আমি ইমাম মেহেদী, এগুলো কোনোদিন উনি বলে নাই। উনি আমরা জিজ্ঞাসা করছি ওনার কাছে যে হুজুর তাহলে কি আপনি ইমাম? বলছে না, আমি ইমাম মেহেদী না, তোমরা বুঝতে পারবা যে ইমাম মেহেদীকে। এরকম উনি আধ্যাত্মিক ভাবে কথাগুলি বলে গেছে। ওই দিনকে যে ঘটনাটা ঘটছে এটা মর্মান্তিক। এটা একটা দরবার, সেখানে মানুষ শান্তির জন্যই আসে। আজ 55 বছর ধরে মানুষ এখানে আসতেছে, গলন্দবাসী কেউ বলতে হবে না যে আমাদেরকে ক্ষতি করছে। এখানে আসছে, আসার পরে সে আদর্শের বাণী উনার কাছ থেকে শুনছে, নামাজ রোজা হজ যাকাত কালেমার দাওয়াত দিছে, তারপরে আপনার মুরাকাবা মুশাহিদার দাওয়াত দিছে, তারপরে ওনার যে হুজদার দম নেগাবর কদম সবরদম খেলাপদ আন্দোলন এই কথা উনি বলছে, যাচ্ছে বা তরুজ নজুল বুরুজ, তারপরে মুকাম মঞ্জিল, এগুলি উনি আমাদের দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন। দেহের মধ্যে যে সমস্ত জিনিস আল্লাহ কুদরতি ক্ষমতা আছে, এগুলির বিবরণ উনি আমাদের দিয়ে আমাদের সাধনার করার জন্য একটা সমস্ত নিদর্শন আমাদের দিয়েছেন। সেইভাবে এই দরবারটাই নিয়মে চলে আসছে। কিন্তু ওই দিনকার এই ঘটনাটা উনি ওফাত হওয়ার পরে এখানে এই কবর নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। তারপরে মৌলবীরা আসছে এখানে, এসপি মহোদয়, ডিসি মহোদয়, টিউনো মহোদয় এবং এই দরবারের কিছু লোকজন এবং তৌহিদি জনতার 10-15 জন, এরা 4বার করে বৈঠক করছে। বৈঠক করার পরে এই দরবারের সিদ্ধান্ত, দরবার এসে বলে গেছে আপনাদের কোনো সমস্যা নাই, আপনারা আপনাদের রীতিমতো আপনারা দরবার চালান। সেই অবস্থার উপরেই ওই শুক্রবার দিনকে জুমার নামাজের এখানে জামাত হয়েছে। জামাতের পরেই ওনারা আক্রমণ করছে। আক্রমণের পরে দরজা ভেঙে ঢুকছে। সাধারণ যে মহিলারা ছিল, দুর্বল প্রবীণ লোক ছিল, তারা কেউ বাড়িতে পারেনি। আর একটা লাশও তালাশ করে পাওয়া যায় না। 2টা লাশ, একটা লাশ রাস্তায় মরছে, এটা পুলিশ নিয়ে পোস্টমর্টম করছে একটা, আর একটা হসপিটালে মারা গেছে। আর অতিরিক্ত ভিতরে যে ঘটনাটা ঘটছে, কোনো লোক মিডিয়া যাইতে দেয় নাই। ওখান থেকে ওরা ঢুকে ওখানে খড়ি গোডাউন 1.5-200 মন লার্কি ছিল, তার পাটকুড়ি ছিল, পাটকুড়ির ভিতরে দুর্বল মহিলাগুলিকে চেঙ্গা যেখানে দেখি আগুনের ভিতরে দিয়ে দিচ্ছে। তার আর ফিরে পাওয়া যায় নাই। ওই করলে ওই যে কালি যে কয়লা, ওই কয়লাগুলি আমার মনে হয় পরীক্ষা করলে পরে বোঝা যাবে যে কতগুলো লাশের ভিতরে আছে। এরকম অবস্থা করছে। তারপরে এই যার ভিতরে যারা একটু সবল ছিল তারাই দৌড়ে পালাইতে পারছে, যে পালাইতে পারে না তার কোনো রেহাই আর এখানে হয়নি। এই অবস্থার উপর আমাদের একটাই দাবি, ইসলাম শান্তি। উনি শান্তির বাণীর কথা এখানে বলে গেছে। ইমাম মেহেদী আসবেন এ কথা উনার উক্তি না, এটা ভবিষ্যৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করছেন। সেই দিয়েই উনি ভক্তদের মধ্যে সেই দিনের দাওয়াত দিয়ে গেছেন। কিন্তু উনি যে ইমাম মেহেদীর কথা, তো উনি বই প্রকাশ করেন, লিপিবদ্ধ কোনো ডকুমেন্ট পাবেন না। তারপরে ভক্তরা বা আশপাশে কেউ যদি দালালি করে যদি বলে যে উনি ইমাম মেহেদী, উনি আল্লাহ, উনি খুদা পাক, এগুলো যদি বলে থাকে, সেগুলো মানুষের বানোয়াট, এগুলো কোনো বিষয় না। 2 নম্বর বিষয়টা হলো, যেখানে আমাদের এই দরবারটা আজকে উনার জীবনাদশা 55 বছর উনি মাজলুম পাগল ভেসে উনি আসছে। উনি পাগলামি করতেন, আবার অনেক সময় সুন্দর কথাবার্তা বলতেন, এমন কথাবার্তা বলতেন যে আধ্যাত্মিক কিছু কিছু কথাবার্তা বলতেন,
মানুষের মর্যাদাপূর্ণ কিছু কথাবার্তা বলতেন, এগুলো উনি বলতেন। মানুষ তার কাছে আসতো, ভালোবাসা পাইতো, তাদের নেক মকসদ পুরা হইতো। এই জন্য মানুষ ওনার কোনো তরিকের তরিক নেই। যেমন 4টে খানদান আছে, 4 তরিক সিস্টেম রক্ষাবন্ধী কাজিয়া, এই 4টে তরিকের 14 খানদান, এর কোনো তরিকের কোনো মিশাল এখানে নেই। এখানে শুধু মানারফা নাফসাউ ফাঁকা দারফা রব্বাহু, নো দা সেলফ, নিজেকে চেনো, আল্লাহকে চেনো, রবকে চিনতে পারবা। এই ওনার আদর্শ দিনের দাওয়াত ছিল, মূল অবকাঠামো। আর আমাদেরকে বলে দিয়েছে যে হাত দিয়ে মোনাজাত করো, ওই হাত দিয়ে মানুষের চুরি করো না, ডাকাতি করো না, বদমাইশি করো না, ওই হাত দিয়ে মানুষকে গায়ে আঘাত করো না। নাহলে আমরা তো 2-4টা দিনকে ভিতরে তো লোক 2-4টা মানুষের বাড়ি জড়িয়ে দিতে পারতো, কেউ কিন্তু কারো আঘাত করেনি ভিতরে, যার জান নেই বাঁচানোর জন্য তুলে ফেলেছে। না, ইসলাম এটা সমর্থন করেন, ইসলাম না, গীতা, ভাগবত, ত্রিপিটক, বাইবেল কোনো কিছুতেই এটাকে সমর্থন করে না। আপনার হিন্দু সনাতন তাদের মারার পরে তাদের ধর্ম নীতি অনুসারে তাদেরকে সমাধি করা হয়, তাদেরকে পুরানো হয়। মুসলমানদের হলো কবর দেওয়া হয়, তাকে শরিয়াতে জানাজা করা হয়েছে, তাকে কবর দেওয়া হয়েছে, সেই কবর থেকে লাশ উঠে নিয়ে গেছে, এটা নিয়ে রাস্তায় ঢাকা রোডে নিয়ে পুরাইছে। এখানে এটা ইসলাম কোনোদিনই তার সমর্থন করে না, কোনোদিনই সমর্থন করে না। আমাদের চাইতেও অনেক বিজ্ঞ যারা স্টাডি করে, মুফতি মুহাদ্দিস যারা আছে, তারাও এটা বলতে পারবে না যে কবরের লাশ নিয়ে পুরানো জায়েজ আছে। মধ্যে আমাদের দরবারকে শান্তি ফিরিয়ে দিতে হবে এবং দরবারকে পূর্বের মতো এখানে নামাজ, জিকির, আজকার যে আমাদের যে সিস্টেম ছিল সেই সিস্টেম আমাদের ফিরিয়ে দিতে হবে। আমাদের যে দরবারে ক্ষতিপূরণ হয়েছে, আমাদের ভক্তদের মধ্যে আতঙ্ক হয়েছে, প্রশাসনিক দিকে সরকারের প্রতি আমাদের দাবি আমাদের পূর্বের ন্যায় স্বাভাবিকতা ফিরিয়ে দেবে। আর দ্বিতীয়ত হলো যে এরকম বিচ্ছিন্ন কাণ্ড যেন এই বাংলাদেশে পৃথিবীর কোনো জন্য না ঘটে। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আর্জি এবং প্রধান সেনাপতির কাছে আর্জি এবং সাইড বাহিনীর প্রধানের কাছে আমার আর্জি যে আমাদের যে এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে ওনারা আমাদেরকে চেক দিতে পারেনি, আমাদের যে ক্ষতিগ্রস্ত চেক দিতে পারেনি। এই দরবারকে যে সারা বিশ্বের দরবারে কুশলিত করলো, আত্মগ্লানি করলো, এই গ্লানি মুছার মতো না। এই জন্য ভবিষ্যতে যদি এরকম না হয় সেই দিকে আমরা সমস্ত মহোদয়গণের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের শান্তি ফিরিয়ে দিক আমাদের।